না, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু চালাক চতুর মনে করছিলাম মহিলাটা একটু বোঝে, কিন্তু ওর মাথায় যে গোবরে ভরা, এটা বুঝতে পারিনি। এই রিউমারকে সে সত্য মনে করে সে তাদের যে ইয়ে হয়, সংসদ হয়, সেই সংসদে সে উম দিল্লির সরকারের কাছে আবেদন জানিয়েছে যে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক। বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক, হিন্দুদের রক্ষার জন্য এই আবেদন জানাইছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা নিয়ে চলেন একটু কথা বলি। মানে আমি যতই এইগুলা নিয়ে এগুলো থেকে একটু দূরে থাকতে চাই, ততই এরা আসলে আমার মাথাটা বিগড়ায় দেয়। এই মহিলা, তার আসলে দিন শেষ, সময় শেষ। মানুষের ওই যে আছে না, পিপীলিকার পাখা গজায় মরিবার তরে, একটা কথা আছে না? এই কাদের, আমাদের যে কাদের, এই কাদেরও কিন্তু উল্টাপাল্টা কথা বলা শুরু করছিল। কিন্তু সে বুঝতে পারে নাই তার আসলে সময় শেষ। তার দলের যে আসলে সময় শেষ, এটা সে বুঝতে পারে নাই। এইজন্যে যত উল্টাপাল্টা কথাবার্তা সে বলে ফেলছে। আর মমতারও সময় শেষ হয়ে আসছে। সময়টা ঘনায় আসছে। তার দল ক্ষমতা থেকে উম মানে যাবে ভাব। আর বেশি দিন নাই। কারণ মানুষ যখন উল্টাপাল্টা কথা বলে, মানুষের সেন্স তখন কাজ করে না। বাংলাদেশে কোনো হিন্দু ভাইদের প্রতি কোনো অন্যায় অত্যাচার হচ্ছে না। যেটা হইছে সেটা আওয়ামী লীগ হিন্দু হইলে, কোন হিন্দু যদি আওয়ামী লীগ হয়ে থাকে, তার উপরে অত্যাচার হইছে। আওয়ামী লীগ তো আর হিন্দু মুসলমান দেখে হয় না। আওয়ামী লীগ তো হিন্দুও আছে, বৌদ্ধও আছে, খ্রিস্টানও আছে, মুসলমানও আছে। তো সবাই অত্যাচারিত, মানে সবার উপরেই হামলা হইছে। যারা, তাও কেন হামলা হইছে? কারণ তারা হামলা করার কাজ করছে। হ্যাঁ, আইন নিজের হাতে তুলে নিবেন না। এই ডায়লগটা শুধুমাত্র ভাই সিনেমাতেই মানায়। শুধুমাত্র বাংলা সিনেমাতেই মানায় যে আইন হ্যান্ডস আপ, আইন নিজের হাতে তুলে নিবেন না। যেই দেশে আইন বলে কিছু ছিল না, যে দেশে আইন মানে সরকার, যে দেশে আইন মানে সরকার দলের পক্ষে যে থাকবে সেই আইন। আর সরকারের বিপক্ষে যে বিরোধী দল যে করবে, অন্য দল অন্য মত, যে সে আইন না। ইভেন বাংলাদেশে অনেক হিন্দু আছে ভাই, যারা আওয়ামী লীগ করে না, বিএনপি করে। এরকম হিন্দুও আছে। তো এই যে অভিজিৎ রে মারলো দিনে দুপুরে, এই যে একজন হিন্দুকে মারলো দিনে দুপুরে, কোপাইলো, এরকম বহু ঘটনা ঘটছে গত ১৫ বছরে। তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চুলকানিটা উঠে নাই। এখন তার খাউজ্জায়, এখন তার চুলকায়। হঠাৎ কেন তার চুলকাচ্ছে? এতদিন হয়ে গেল, এত কিছু হয়ে গেল, সে তো চুলকায় নাই। সে তো কোনো কথা বলে নাই, চুপ করেই ছিল। হঠাৎ কেন সে এরকম করছে? কারণ, কারণ আর কি হতে পারে? ওই যে সেন্ট্রাল থেকে তাকে দিচ্ছে না। তার পেটে যে ক্ষুধা, সেই ক্ষুধা অনুযায়ী তাকে খাদ্য দিচ্ছে না। যেমনটা আমাদের দেশের একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন একটা আসনে বিএনপির প্রার্থী জিতছে। আরেকটা আসনে আওয়ামী লীগের প্রার্থী জিতছে। সরকার গঠন করছে আওয়ামী লীগ। আর বিএনপির প্রার্থী যতই কান্নাকাটি করুক, সে কি সরকারের তহবিল থেকে খাওয়ান-দাওয়ান পাবে? পাবে না। সে তখন তার এলাকার মানুষকে কি খাওয়াবে? আর সে নিজে কি খাওয়াবে? আর চুরি-চামারির যদি ইচ্ছা থাকে, তাইলে সে ওইটা করবে কোত্থেকা? যদি সরকারি তহবিল নাই আসে। ঠিক ঐরকম এই রাষ্ট্রীয় যে তহবিল, ভারতের প্রত্যেকটা স্টেটের কিন্তু আলাদা, আলাদা সবকিছু। এবং সব স্টেট কন্ট্রোল করে দিল্লি। তো দিল্লির থেকে যেই তহবিলটা আসে, মানে মমতার একটা ফান্ড আছে, তার স্টেটে তার জন্য তার আলাদা ফান্ড আছে। আবার সেই স্টেট দিল্লি থেকেও একটা ফান্ড পায়। তো দিল্লির ফান্ড তার মনে হয় অফ হয়ে গেছে। মোদি তারে মনে হয় বলছে যে, "এই তুই যদি হাসিনার কথায় নাচোস, তাইলে কিন্তু তোর খবর আছে।" আচ্ছা, হাসিনার কথায় নাচোস, এই কথার প্রেক্ষিতে একটা শ্লোক মনে আসলো, একটা আসতো। সম্ভবত ১৯৭৫ এর সময় এই ইয়েটা, বা তার পরবর্তী সময়ে যখন হাসিনা আবার ব্যাক করল।
1975 পরবর্তী সময়ে হাসিনা যখন ব্যাক করলো তখন তখন বিভিন্ন স্লোগান হইতো ভাই। তখন কিন্তু আওয়ামী লীগ বিএনপির বিষয়ে কথা বলতে পারত, বিএনপি আওয়ামী লীগের বিষয়ে কথা বলতো। একটা স্বাধীনতা ছিল। কিন্তু গত ১৫ বছরে এই স্বাধীনতা ছিল না। কোন নেগেটিভ কথা বলা যাবে না। শুধুই পা চাটতে হবে। শুধুই পা চাটতে হবে। তো যাই হোক সেই সময়ের কথা বলতেছি। তখন স্লোগান হতো এরকম। বিএনপির লোকজন স্লোগান দিত। যে হাসিনা লো হাসিনা তোর মানে নির্বাচনের সময় এরকম স্লোগানগুলো শোনা যেত যে, হাসিনা লো হাসিনা তোর কথায় নাসিনা। তোর বাপের কথায় নাইচ্ছা দেশ দিছি বাইচ্ছা। এটা ওই সময়ে আবার বিএনপিরও বলতো। আওয়ামী লীগ লোকজন বলতো। বিএনপিরও এরকম কিছু ইয়ে ছিল। খালেদা জিয়াকে নিয়ে কি জানি বলতো। তো এই ধরনের একটা মানে স্লোগানে ওদের একটা ইয়ে হইতো আ কাউন্টার হইতো। কাউন্টার এনকাউন্টার হইতো। তো ওটা স্লোগানেই সীমাবদ্ধ ছিল। কিন্তু দিন যত এগিয়েছে ততই স্লোগান থেকে সেটা মুখ থেকে হাত, হাত থেকে পা, পা থেকে লাঠি, লাঠি থেকে অস্ত্র মানে ভয়ংকর রূপ ধারণ করছে দিনে। গুম, হত্যা, হয়রানি যা ইচ্ছা তাই করছে। তো যাই হোক এই ১৫ বছর যে হিন্দুদের উপরে যে অন্যায় অত্যাচার হইছে তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশ হয় নাই যে তার একটু শান্তি বাহিনীরে খোঁচা মারা দরকার। মানে দিল্লি সরকারের খোঁচা মারা দরকার শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য। আর এই শান্তিরক্ষা বাহিনীতে আমাদের বাংলাদেশের যত ফোর্স মানে আর যত ফোর্স আছে শান্তিরক্ষা বাহিনীতে তাদের মেক্সিমাম ফোর্সই হচ্ছে বাংলাদেশ থেকে যায়। বাংলাদেশের আর্মির এত সুনাম শান্তিরক্ষা বাহিনীতে যে ওরা মেক্সিমাম সোলজার রিক্রুট করে বাংলাদেশ থেকে। আপনারা বলবেন যে শান্তিরক্ষা বাহিনী পাঠান আর ওরা পাঠায় দিবে। আপনারাই বা কোন মানে নিজেদেরকে কি মনে করতেছেন? যে হ্যাঁ, দিল্লি মোদি যেয়ে বলবে আর হয়ে যাবে কাজ? ঘটে যাবে? মোদির সাথে কিন্তু অলরেডি একটা কনফ্লিক্ট চলতেছে কানাডার সাথে। কানাডা কিন্তু মোদিরে সাইজ করে রাখছে। কানাডার সাথে ইউরোপের একটা ইয়ে আছে। ওদের মধ্যে কিন্তু আলাদা ভ্রাতৃত্ববোধ আছে। তারা নিজেরা কিন্তু খুব স্ট্রং ইউরোপীয়রা। যেটা আমরা সাবকন্টিনেন্টে সাব এ সা এই সাউথ এশিয়ান কান্ট্রি গুলো আমরা এটা করতে পারিনি। মেজর জিয়া স্টার্ট করছিল সাফ যেটা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সামথিং ভুলে গেছি। যাই হোক। তো সাব সা সাফ কান্ট্রি গুলাকে নিয়ে মেজর জিয়া একটা জিনিস স্টার্ট করছিল সেটা হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, আ পাকিস্তান এদেরকে নিয়ে একটা যেমন ইউরোপিয়ান কান্ট্রিরা যেরকম করছে, ঠিক সেরকম এই সাউথ এশিয়ার এরাও কিন্তু এরকম একটা আ সংগঠন করার চেষ্টা করছিল। কিন্তু এই যে নিজেদের গুতাগুতি আর নিজেদের খামচা-খামচির কারণে ওইটা একটা নিষ্ক্রিয় অবস্থায় রয়ে গেছে। ওইটা যদি স্ট্রং হইতো তাহলে এখন আমেরিকা আমাদেরকে ভয় পাইত। নিজেরাই নিজেদের পেছনে যে এত মানে কুড়াল নিয়ে বইসা থাকি, নিজেরাই নিজেদের পিছনে আঙুল দেওয়ার জন্য বইসা থাকি। তো ওরা তো আরো আঙুল দেওয়ার জন্য আসবেই। ভারতের কথায় যদি শান্তি বাহিনী, শান্তি রক্ষা কমি শান্তির এ ইয়ের পিস কমিটি যদি আ পিস ফোর্স যদি বাংলাদেশে আসে, তাহলে ভারতের কথায় তো আরো অনেক কিছুই হয়ে যেত। যাই হোক অত দূরে যাইতে চাই না। মমতারে একটু ধুইতে চাইছি। মমতারে আরেকটু ধুই। এই যে লাস্ট একটা ওই যে মেডিকেল কলেজের এক আ স্টুডেন্ট নৃশংসভাবে হত্যা হইল। সেই হত্যার পিছনে মমতার সরকারের একটা লিঙ্ক আছে। সেই লিঙ্কটা কিন্তু বের হয়ে যায়। এরকম একটা সিচুয়েশন এ মমতা সামহাউ এটারে ট্যাকেল দিতে পারছে। সামহাউ কোনমতে এটারে ট্যাকেল দিতে পারছে। এই যে মমতার গদিও কিন্তু এখন নড়বড়ে। কিন্তু মমতা নড়বড়ে গদি নিয়ে সে মানে হয় না যে মানুষের যতই দিন আসে ততই ওভার কনফিডেন্স বেড়ে যায়। তো মমতার কনফিডেন্স এতই বাইরে গেছে যে সে এখন মাতালের মতো কথা বলতেছে। সে মাতালের মতো কথা বলতেছে। তার ধারণা বাংলাদেশে নাকি হিন্দুদের উপরে এত অত্যাচার হচ্ছে যে বাংলাদেশে পিস ফোর্স পাঠাইতে হবে। ইউনিসেফ এর পিস ফোর্স পাঠাইতে হবে বাংলাদেশে। এটার জন্য সে আবেদন করতে বলতেছে মোদিকে। বলেন। এই মমতারে এখন কি দিয়ে ধোয়া উচিত? কি করা উচিত তারে? ওই যে বয়স হয়ে গেলে পশুদের মধ্যে একটা বিষয় আছে। বয়স হয়ে গেলে ওরা নিজেরাই এমন একটা জায়গায় গিয়ে থাকে যেখানে গিয়ে তারা মারা যাবে, তাদের শরীর পচে গলে নষ্ট হয়ে
ওখানে মিশে যাবে। তাদের থেকে সংক্রমণ যেন তার জাতি ভাইদের ভিতরে না আসে, সেই জন্যে হাতিরা এরকম করে। হাতির যখন বয়স হয়ে যায়, যখন তার মারা যাওয়ার সময় আসে, তখন সে এমন একটা জায়গায় চলে যায়, যেখানে সে ওইখানে একা নিভৃতে নীরবে মারা যায়। তার বডির থেকে যে পচে গলে যে মানে জীবাণু আসে, সেগুলো যাতে এইদিকে তার দলের ভিড়তে না পারে। মমতার হয়ে গেছে এখন ওই 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 সময়। ওর এখন বনবাসে যাওয়া উচিত। ওর এইগুলা ছাইড়া দিয়া এখন কোথাও যাইয়া একা, একা যাইয়া পড়ে থাকা উচিত। যাতে তার মাথার ভিতরে যে পলিটিক্স করতে, করতে যে খারাপ জিনিসগুলো আসছে, এই খারাপ জীবাণুগুলা যেন অন্য মানুষের ভিতরে সংক্রমিত না হইতে পারে। দর্শক, মমতার এই আ উদ্ধর্তপনা বলবো নাকি এটারে ছাগলামি বলবো? যাই বলেন না কেন, মমতার এই ছাগলামিকে আপনারা কিভাবে দেখছেন? একটু কমেন্ট করে জানাবেন।